শাস্ত্রের সার কি? কিন্তু শাস্ত্র সার আমরা শাস্ত্র এত যে ধর্ম শাস্ত্র গ্রন্থ রয়েছে এ সকলের সার কি? তোমরা এ সকলের সার মাত্র একটাই, সেটা কি? সেটা হলো প্রেম। এই জগতে সবকিছুই থাকবে, প্রেম না থাকে তবে এই শাস্ত্রের কোনো মূল্য নেই। शास्त्र यथान सब सार केवल प्रेम है, प्रेम 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 ही एक सार है, प्रेम बिना जग में सब कुछ असार है। এই জগতে প্রেম ছাড়া কোনো কিছুরই মর্যাদা নেই। কোন প্রেম? এই জগৎ সংসারে যে প্রেম হয় সেই প্রেম না, ভক্ত আর ভগবানের প্রেম, নিষ্কাম প্রেম, যে প্রেমের মধ্যে কোনো কামত্ব থাকে না। আর এই জগতে যে প্রেম হয় ওগুলো প্রেম নয়, ওগুলো তো হলো আসক্তি। আর এই জগতে যারা আসক্তিকে গ্রহণ করেছে তারা সব দিকেই সর্বনাশ। এই জন্য যদি শাস্ত্রের সারকে জানতে হয় তবে প্রেমকে জানতে হবে, আমার রাধা গোবিন্দকে জানতে হবে। ঠিক আছে, নইলে কি হবে? যদি প্রেমকে না জানতে পারি, যদি প্রেমকে দিয়ে যদি শাস্ত্রকে না পড়তে পারি তবে কি হবে? কোহি পর পর জগ भयो পণ্ডিত भयो না গো, ভাই অক্ষর প্রেম কা করো তো পণ্ডিত হোগে। একমাত্র প্রেমকে জানতে পারবে সেই শাস্ত্র গ্রন্থ ধর্মকে জানতে পারবে। তৃতীয় প্রশ্ন হলো যে ভগবান কেন এসেছে? ভগবানকে আসার দরকার কি? তোমরা আজ বললেন সে কথা আমি বলতে পারবো না, ভগবানকে জিজ্ঞাসা করে। যখন ভগবানকে জিজ্ঞাসা করলেন, ভগবান বলল শোনো, আমি জগতে ধর্মের শুধু রক্ষার জন্য নয়, আমি ভক্তের দর্শন করতে যাই। আমি ভক্তের দর্শন করতে যাই। ভগবান কখন ভক্তের দর্শন করেছিল? শ্রী ধ্রুবজি মহারাজকে ভগবান সাক্ষাৎ দর্শন করতে এসেছিল। যদি ভক্ত হতে হয় তো ধ্রুবের মতন হয়, কারণ এই জগৎ সংসারে একমাত্র ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ। भगवान बोलते আমি শুধু ভক্তির কামনা। अगर कोई मुझे भाव से पुकार लेना मैं उसके पास तुरंत चला जाता है, मैं तो सिर्फ भाव का होता हूँ। इसलिए भगवान कहते हैं भाव का भूत